নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রান্নাটি করব সেটা হচ্ছে এই গরমে টক তো সকলেরই প্রিয়। তো সেই কী দিয়ে আজকে টকটা বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি কাঁচা আম এইভাবে করে কেটে রেখেছি, সেটা নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। নুনটা সামান্যই দেবেন, ঠিক আছে। আর এখানে আমি মৌরালা মাছ রেখেছি, সেটা নুন হলুদ দিয়ে মাখানো আছে। আমি করব মৌরালা মাছ দিয়ে আম দিয়ে একটা টক। সেটা গরমের জন্য খুবই খুবই মানে একটা টেস্টি খাবার, যেটা মানে খুবই ভালো লাগবে আর কি। সেটাই আমি তুলে ধরবো আজকে। তাহলে আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি গ্যাসটা অন করে নিলাম। এখানে আমি সামান্য একটু সাদা তেল দিয়েছি, এখন এটা একটু গরম হয়ে যায়, তারপরে মাছগুলো আমি ভেজে নেব। তেল একটু ভালো না গরম হলে মাছগুলো ভালো ভাজা যাবে না। একটু গরম হয়ে যায়, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলে মাছ ভাজতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই ভাজছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আর আমরা জানি যে মোরালা মাছ খুবই চোখের পক্ষে খুবই ভালো। আর এটা যদি একটু কাঁচা আম দিয়ে টক করে খাওয়া হয়, সেটা তো আরও মুখের স্বাদই একটু বদল হয়ে যাবে। আর একটু হাতে একটু করে মাছগুলোকে উলট পালট করে হালকাভাবে একটু ভেজে নেবে। বেশি ভাজবো না, হালকা মাছের একটু ভেজে নেবে। ব্যাস, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। একটা জায়গাতে তুলে নিচ্ছি। বেশি ভাজতে টাইমও লাগে না। বেশি কড়া করে ভাজলে সেই নরম ভাতটা মুখের সাথে পড়বেও না, ভালো লাগবে না। তাই একটু হালকা একটু সাঁতলে নিলে, এটি কটি করে নিলে সুন্দর ভাজবে। এরপর আমি পরের স্টেপটা দেখাচ্ছি। কড়াইতে
কড়াইতে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো। সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি মোটামুটি খুব অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, আর আমার মনে হয় রান্নাগুলোর টেস্ট ভালোই হয়। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। এখন আমি এখানে একটু গোটা সর্ষে, গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। 2 চামচ মতন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু হাফ করে কেটে এটাকে হালকা একটু ফ্রাই করে নেবো যতক্ষণ সর্ষেটা ফুটে আসছে। এরপরে যেটা আমি নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে রেখেছিলাম, এরপরে সেটা আমি এখানে দিয়ে দিই। এটাকে ফ্রাই করে নিচ্ছি হালকা। এইভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, বেশি ফ্রাই করবো না, এইভাবে একটু ফ্রাই করে দিলাম। এবারে জল অ্যাড করছি। জল অ্যাড করে দিলাম। আমি যেহেতু একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, পরে আমি টেস্ট করে একটু দেখে নেব যে আর নুন লাগবে কিনা। আপনারাও সেটাও করবেন, ঠিক আছে? তো যদি আমটা খুব টক হয় তাহলে কিন্তু আপনারা কম লবণ দেবেন, পরে লাগলে বুঝে সেটা দিতে পারেন। এটা হোক, ততক্ষণে আমটা সিদ্ধ হোক, যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ এটা হতে থাক। আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে পরে মাছটা আমি অ্যাড করব। আমটা সিদ্ধ অপেক্ষায় রইলাম, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, এমতো অবস্থায় দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি সামান্য একটু লবণ অ্যাড করেছি। আপনারা টেস্ট বুঝে লবণটা অ্যাড করে নেবেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই মাছ ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এটার সাথে একটু ফোটাবো যাতে মাছের ভেতরেও টকটা ঢুকে যায়। এরপর যেটা করব, আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আমি এটাতেও আর একটু চিনি অ্যাড করব। আপনারা চাইলে আর চিনি নাও অ্যাড করতে পারেন। যদি কেউ বেশি বেশি টক খেতে চান তাহলে ওই চিনিটা নাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি এখানে চিনিটা একটু অ্যাড করে দিলাম। আর একটু ফুটুক, তারপরে বেশি ঝোল রাখবো আমি, আর বেশি গা মাখা মাখাও করবো না, মিডিয়াম ঝোল রাখবো। চিনিটা আপনারা টক অনুযায়ী দেবেন। যদি কেউ টক খেতে বেশি ভালোবাসেন তাহলে আপনারা চিনি অ্যাড করবেন না, প্রথমে চিনি দিয়ে যেটুকু মেখে রাখবেন। আর যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করতে পারেন।
এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার আমাদের মোরালা মাছের টক পুরোপুরি রেডি। এরকম ঝোল থাকতে থাকতে আমি নামিয়ে নেব। কাঁচা আম দিয়ে মোরালা মাছের টক একদম রেডি হয়ে গেছে। আমার বেঙ্গলি কিচেনের এই সাধারণ সাধারণ রান্নাগুলো যদি আপনাদের সকলের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই বলে সমাপ্ত করছি। ধন্যবাদ।